সৌদি আরবে 125 কিলোমিটার লম্বা সোনার পাহাড়, ওই যে ফোরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে, যুদ্ধ লেগে প্রতি 199 জন খুন হবে, এটাই সৌদি আরবের, এটাই সেটা। ফোরাত মানে মিঠা পানি, ফোরাত মানে ফোরাত নদী না, একটা হলো নাহারুল ফোরাত, ফোরাত নদী। হাদিসে নাহারুল ফোরাত নাই, যে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় আসবে, সেটা ফোরাতের ভিতর থেকে। ইউশিকুয়ান ইয়াসের আল ফোরাত, ইউশিকুয়ান ইয়াসের আল নাহারুল ফোরাত নবীজি বলেন নাই, আল ফোরাত বলেছেন। আর ফোরাত মানে মিঠা পানি। সূরা আল মুরসালাতের 27 নম্বর আয়াত, ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, তোমাদেরকে আমি মাআন ফুরাতা, মিঠা পানি পান করাই, মিঠা পানি পান করাই, ভূগর্ভ থেকে, পাহাড় থেকে, বিভিন্ন থেকে। তো সৌদি আরবে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতে মরুর বালুর সাথে, পরিষ্কার বালুর সাথে যে ধুলিবালি ইত্যাদি মিশেছিল, ময়লা ডাস ছিল, প্রবল বর্ষা নিয়ে ওগুলি সব সেকে আল্লাহ নিচে নিয়ে গেছেন। নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন, যাতে নদী হতে পারে। কিয়ামতের আগে আরব ভূখণ্ডে নদী হবে, নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে, পানির ধারণ ক্ষমতা সম্পন্ন পলির আস্তরণ লাগবে। সে আস্তরণ তৈরি করতে গেলে চিকচিক করা বালুর মধ্যে যে ডাস লেগে আছে, প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন। নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি বেরিয়ে আসছে 125 কিলোমিটার ব্যাপী। কিন্তু এটা নবীজি বলে গেছেন, লা তা খুঁজো মিনু সাইয়া, কিছুই এখান থেকে নিতে যেও না, মারা পড়বা, প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবা। সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে, বিশ্ব স্বর্ণপট্টি। তো বিশ্ব স্বর্ণপট্টিতে আমেরিকা আসবে, রাশিয়া আসবে, চীন যাবে, ইউরোপ আসবে, মানে কি সবাই তো বন্দুক লইয়ে আসবে। শুরু হলো কিয়ামত। আমাদের মুসলিম উম্মার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে। এইটা হয়ে গেল একটা কিয়ামতের বিশাল আলামত হয়ে গেল। আজ থেকে 20-25 বছর পরে পৃথিবীতে কোনো গাড়ি ঘোড়া থাকবে না, পৃথিবীতে কোনো বিমান থাকবে না, পৃথিবীতে কোনো ক্ষেপণাস্ত্র থাকবে না, পৃথিবীতে কোনো গোলা বারুদের অস্ত্রশস্ত্র থাকবে না, পৃথিবীতে কোনো কারেন্ট, কোনো মোবাইল, কোনো প্রযুক্তি কিছুই থাকবে না। মানুষ আবার পূর্বাবস্থায় ফিরে যাবে, সেই কাজ শুরু হয়েছে। তবে সেই প্রযুক্তিহীন বিশ্বে এমন পর্যাপ্ত রিজিক আসবে, এমন পর্যাপ্ত, লা তুমসিকুস সামাউ মিন কতরিহা শাইআন ইল্লা সাব্বাতহু মিদরারা, আকাশ তার বৃষ্টির এক ফোঁটাও ধরে রাখবে না, সবটা ঝরিয়ে দেবে। ওয়ালা তুমসিকুল আরদু মিন নাবাতিহা শাইআন ইল্লা আমবাতাত, মাটির পৃথিবী তার ফল ফসলের গাছগাছালি একটাও উদ্গত না করে ছেড়ে দেবে না, গোটা পৃথিবী শস্য ভাণ্ডারে পরিণত করে দেবে। আগের যুগের বুড়ো মানুষগুলো, পরিবারগুলো যেমন মাসে একবার বাজারে যেত, শুধু একটা দিয়া সলাই, একটু সরিষার তেল, একটা মোমবাতি, এগুলি কেনার জন্য। আর সবই তো গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, বাগান ভরা ফলমূল, কি নাই, বাইরের আশপাশে সব শস্য, আপনার তরি তরকারি সব ভরা। টাকার কোনো দরকার ছিল না, টাকার কোনো, সামান্য একটু টাকা লাগতো মাসে 1-2 বার। আর আমরা এমন এক শয়তানি যুগে এসে পড়েছি, টাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই। জমিন যে আমাদেরকে কিছু দেবে, সে জমিনটাই তাই না, গোটা পাকা করে সারছি আমরা। এই জন্য খাটনি খাটতে খাটতে 24 ঘন্টা ঘুমের মধ্যেও খাটনি কাটি আমরা এখন। তো এই যুগ থাকবে না ইনশাআল্লাহ, এই অশান্তির যুগ কেটে যাবে। এবার বর্ষা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, 52 বছরের মধ্যে এমন বর্ষা কেউ দেখেনি। রিফর্ম হচ্ছে, সেই 50 বছর আগে যা ছিল আবার সেটা ফেরত এসেছে, আলহামদুলিল্লাহ। পানির সাথে সমস্ত রিজিকের সম্পর্ক, সমস্ত উন্নয়নের, সমস্ত সম্পদের সম্পর্ক। সৌদি আরবে 125 কিলোমিটার লম্বা সোনার পাহাড়, ওই যে ফোরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে, যুদ্ধ লেগে প্রতি 199 জন খুন হবে, এটাই সৌদি আরবের, এটাই সেটা। ফোরাত মানে মিঠা পানি, ফোরাত মানে ফোরাত নদী না, একটা হলো নাহারুল ফোরাত, ফোরাত নদী। হাদিসে নাহারুল ফোরাত নাই, যে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় আসবে, সেটা ফোরাতের ভিতর থেকে। ইউশিকুয়ান ইয়াসের আল ফোরাত, ইউশিকুয়ান ইয়াসের আল নাহারুল ফোরাত নবীজি বলেন নাই, আল ফোরাত বলেছেন। আর ফোরাত মানে মিঠা পানি। সূরা আল মুরসালাতের 27 নম্বর আয়াত,
ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, তোমাদেরকে আমি মাআন ফুরাতা মিঠা পানি পান করাই, মিঠা পানি পান করাই ভূগর্ভ থেকে, পাহাড় থেকে, বিভিন্ন থেকে। তো সৌদি আরবে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতে মরুর বালুর সাথে, পরিষ্কার বালুর সাথে যে ধুলিবালি ইত্যাদি মিশেছিল, ময়লা ডাস ছিল, প্রবল বর্ষণে ওগুলি সব সেকে আল্লাহ নিচে নিয়ে গেছেন। নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন যাতে নদী হতে পারে। কিয়ামতের আগে আরব ভূখণ্ডে নদী হবে, নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে, পানির ধারণ ক্ষমতা সম্পন্ন পলির আস্তরণ লাগবে। সে আস্তরণ তৈরি করতে গেলে চিকচিক করা বালুর মধ্যে যে ডাস লেগে আছে, প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন। নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি বেরিয়ে আসছে 125 কিলোমিটার ব্যাপী। কিন্তু এটা নবীজি বলে গেছেন, লা তা খুঁজো মিনু সাইয়া, কিছুই এখান থেকে নিতে যেও না, মারা পড়বা। প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবা। সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে, বিশ্ব স্বর্ণপট্টি। তো বিশ্ব স্বর্ণপট্টিতে আমেরিকা আসবে, রাশিয়া আসবে, চীন যাবে, ইউরোপ আসবে, মানে কি সবাই তো বন্দুক লইয়ে আসবে। শুরু হলো কিয়ামত। আমাদের মুসলিম উম্মার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে। এইটা হয়ে গেল একটা কিয়ামতের বিশাল আলামত হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তো সব কিছু এখন আল্লাহ তাআলা আমাদের রিফর্ম করে নিচ্ছেন। যে বর্ষা আমরা দেখেছি, সেম শীতকাল দেখবেন, সেম শীতকাল দেখবেন। সারা বাংলাদেশে আমি খোঁজ নিয়েছি, ছোট ছোট মাছ আবার শুরু হয়েছে। সেই কই মাছ, টাকি মাছ, শোল মাছ, ট্যাংরা মাছ বিপুল আকারে জন্ম নেওয়া শুরু হয়েছে। কারণ প্রবল বর্ষণে কীটনাশকের কারণে যে ভূমি নষ্ট হয়ে গিয়েছিল, বিষাক্ত হয়ে গিয়েছিল, এগুলি ধুয়ে মুছে সাগরে চলে যাচ্ছে। তাহলে জমিন আবার নতুন হচ্ছে। শুধু যে সরকার বাংলাদেশকে সংস্কার করে নতুন করবে সেটা না, কাজটা শুরু করেছেন কে? আল্লাহ নিজে। মাটি সংস্কার হচ্ছে, আমাদের ফল ফসল সংস্কার হচ্ছে, আমাদের পানি সম্পদ সংস্কার হচ্ছে, আমাদের বর্ষাকাল সংস্কার হয়ে গেছে, আমাদের শীতকালও এখন সংস্কার হবে। আমি তো এমনি বলছি যে হ্যাঁ অবশ্যই লম্বা শীতকাল আসতেছে, পরে শুনি আবহাওয়া দপ্তর থেকেও বলছে এবার বহু সত্য প্রবাহ আসবে, ফলে বর্ষাকালের মতোই বিশাল লম্বা শীতকালও আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কথাগুলি যে সত্য, কোরআন থেকে যেটা বলছে, এটা দেখবেন আপনারা সামনে ইনশাআল্লাহ, দেখে চলেছেন, আরও দেখবেন। তাহলে কার দিকে আসতে হবে? মালিকের দিকে। মালিক যেদিকে আমি সেদিকে, আল্লাহ যেদিকে আমরা সেদিকে, আমরা কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে। বাস আমরা এখন কোরআনকে চাই। কোরআন এখন জোর করে ঢুকবে, দুয়ার ভেঙ্গে ঢুকবে, অমান্য করলে মায়েরা একেবারে গোরস্থানে পাঠা দিয়ে ঢুকবে। সে আসবেই, সে সিদ্ধান্ত নিয়েছে আমি আসব, পারলে কেউ রোখা আমারে, দেখি কতটা শক্তি আছে। বলা আন্না কোরআনান সুইয়ারাত বিহিল জিবাল, সূরা রাদের যে 30 নম্বর আয়াত। এই কোরআন দিয়ে পাহাড়কে স্থানচ্যুত করে চালিয়ে দেওয়া যায়। কুত্তাত বিহিল আরদ, এই কোরআন দিয়ে পৃথিবীকে খণ্ড খণ্ড করে দেওয়া যায়, এমন পাওয়ার লুকিয়ে আছে এর মধ্যে। কুল্লেমা বিহিল মৌতা, কোরআন দিয়ে মুর্দার সাথে কথা বলা যায়। এক একটা আয়াতের মধ্যে এরকম রহস্য লুকিয়ে আছে, পাওয়ার লুকিয়ে আছে। এই যুগে এরা আসবে, এরকম পাওয়ারফুল লোকেরা আসবে, কোরআন দিয়ে নাস্তানাবুদ করে ছাড়বে সব কিছু ইনশাআল্লাহ। যেগুলি শয়তান, যেগুলো বাতিল, এগুলির উপরে কোরআনিক খড়গ নেমে আসবে। আর সত্যপন্থীরা ভালোরা কোরআনের রহমতের ছায়ায় চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন। আল্লাহ আজকে জুলাই সনদের যে স্বাক্ষর হবে, আল্লাহ আমরা যে দাবিটি তুলেছি সেই দাবি সহ স্বাক্ষর করার তৌফিক দান করেন, এটা সংযোজন করার তৌফিক দান করেন। 47-এর উল্লেখ সহই যাতে জুলাই সনদ বাস্তবায়িত হয় সেই তৌফিক দান করেন। দ্বিজাতি তত্ত্বের, কোরআনিক তত্ত্বের স্বীকৃতি দিয়েই যাতে এটা বাস্তবায়ন হয়। কাউকে ভয় করার কোনো প্রয়োজন নেই আল্লাহ ছাড়া। আপনাকে ভয় করতে হবে, আর কাউকে ভয় করার কোনো যুগ এটা নয়। এটা আল্লাহ ভীতির যুগ, আল্লাহর ভয়ের যুগ। এটা আর গায়রুল্লাহর ভয়ের কোনো যুগ না। কেন যুগ না? আল্লাহ একসানে আছেন। যেই গন্ডগোল করবে ঘাড় মটকে দিবেন আল্লাহ তাআলা নিজে আকাশ থেকে, তার ফেরেশতা বাহিনী রেডি তার